ক্লাস 7 প্রথম পর্বের বাংলা বিষয়ের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য দিনহাটা শনিদেবী চেন হাই স্কুল এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের ডাইমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। একের দাগে তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। উত্তরগুলো তোমাদের জন্য দাগ দিয়ে দিয়েছি। 2 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উত্তরগুলো করে দিয়েছি। ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখত? স্কুলে। কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে। অয়েল পেন্টিং কি? তৈল রঙে আঁকা ছবি অর্থাৎ তৈলচিত্র। খোকন এখন কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ। এ মিনতি করি পদে কবি কার কাছে প্রার্থনা করছেন? কবি ভারত মাতার কাছে প্রার্থনা জানাচ্ছেন। মাইকেল মধুসূদন দত্ত। পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? ছন্দে কান দিলে তবেই পদ্য লেখা সহজ হবে। কখন পদ্য লেখা সহজ হবে না? ছন্দে কান না দিলে, দ্বন্দ্ব না ভুললে। ভাটার টানে নৌকো ছেড়ে মাঝিরা কোন গান গায়? ভাটিয়ালি গান গায়। ঘড়িওয়ালার হ্যান্ডবিলটি কী রঙের ছিল? গোলাপি রঙের। পানুয়াকে মাকু গল্পের একটি চরিত্র যে কালিয়ার বনে গা ঢাকা দিয়েছিল জমিদারের সঙ্গে লড়াইয়ের কারণে নিজেকে বাঁচাতে। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে তাদের তৎসম শব্দ বলে, যেমন মাতা, নদী ইত্যাদি। পাউরুটি শব্দটি কোন দুটি শব্দের মিশ্র রূপ? বিদেশী ও তদ্ভব। মিশ্র শব্দ কাকে বলে? এটা আমি লিখিয়ে দিয়েছি। তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের সঙ্গে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে যদি নতুন শব্দ তৈরি হয় তাহলে তাকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলা হয়। দুটি তুর্কি শব্দের উদাহরণ দাও। বন্দুক, বিবি ইত্যাদি। তোমাদের আরও জানিয়ে রেখে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে রাখবে। থ্যাংক ইউ।